এই প্রবাসে এমনও মানুষ আছে 5 মাস 6 মাস 7 মাস কোনো কাজ পায় না। তারা ধৈর্য ধরে আছে, শুধুমাত্র হয়তো আল্লাহ পাক একদিন না একদিন কাজের ব্যবস্থা করে দেবে। শুধুমাত্র ধৈর্য, এই ধৈর্য ধরে থাকতে থাকতে একদিন ওই সব মানুষগুলো এমন একটা কাজ পায় যা বলার বাহিরে। তাই ভাই, ধৈর্য ধরে থাকেন, ইনশাল্লাহ ভবিষ্যতে কিছু করতে পারবেন। কারণ হচ্ছে, আপনি কোম্পানিতে আসছেন, স্যালারি কম, হয়তো সুযোগ সুবিধা ভালো না, হয়তো এখন বলতেছেন দেশে চলে যাব, হয়তো এখন বলতেছেন দেশে চলে যাব, এই প্রবাসে ভালো লাগছে না। তাই আপনাদেরকে বলতেছি ভাই, এই সব কথা যারা বলেন তাদেরকে বলি, ভাই এই প্রবাসে নতুন যখন আসবেন তখন সবারই একটু সমস্যা হয়। কারণ হচ্ছে, এই প্রবাসে এমন কোনো মানুষ নাই বলতে পারবে যে প্রবাসে এসে নতুন অবস্থায় ভালো ছিলাম। নতুন অবস্থায় একটু না একটু সমস্যা হয়। তাই ভাই, আপনি যদি ধৈর্য ধরে এই প্রবাসে টিকে থাকেন, তাহলে আপনার স্যালারি কম, হয়তো দেখা গেল সুযোগ সুবিধা ভালো না, একদিন না একদিন দেখা গেল 4 বছর 5 বছর থাকার পরে হয়তো একদিন না একদিন সুযোগ সুবিধা মিলেও যেতে পারে। তাই ধৈর্য ধরে থাকেন, ইনশাল্লাহ ভবিষ্যতে কিছু করতে পারবেন। কারণ হচ্ছে, আমরা ধৈর্য ধরতে পারি না, এটাই হচ্ছে সমস্যা। আমরা যদি ধৈর্য ধরতে পারি তাহলেই জীবনে কিছু করতে পারবো। কারণ হচ্ছে, এই প্রবাসে এমনও মানুষ আছে যে ধৈর্য ধরে অনেক কিছু করতে পারছে। আমরা যারা ধৈর্য ধরতে পারি না, তারা হয়তো জীবনে বড় একটা ভুল করছি। এই প্রবাসে ভালো লাগছে না, দেশে চলে যাব, হয়তো নতুন অবস্থায় এই কথা বলছেন। আপনি যখন দেশে যাবেন তখন বুঝবেন যে নতুন অবস্থায় দেশে যাওয়াটা কত বড় একটা ভুল। তাই আপনাদেরকে বলি ভাই, এই প্রবাসে ধৈর্য ধরে থাকেন, ইনশাআল্লাহ জীবনে কিছু করতে পারবো। আমি, আপনি সবাই জীবনে